কি বললাম শুনলেন তো? যেমন মা বাবার বেলাতে যেমন জয় দিচ্ছেন, কিন্তু জয় দিলেন কথাটা কিন্তু যেন মনে থাকে। যেমন বাবাকে মাকে ভালোবাসেন, ঠিক বাবা মায়ের মতো যেন শ্বশুর শাশুড়িকে একটু ভালোবাসেন। অনেক শোনা যায় বাবা বর্তমান দিনে দেখবেন, মানে ছেলে বউ মায়ের বাহারি আলাদা, কিন্তু বাবা মা সময়ে এক কাপ চা পাচ্ছে কি না, দুটো ভাত খেতে পাচ্ছে কিনা সেদিকে খবর রাখার সময় হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা হাতিটা পেরিয়ে যাবে, লেজটা আটকে থেকে যাবে। আপনি যতই ধর্মকর্ম করুন, আপনি যতই শিবরাত্রি করুন, আপনি যতই লক্ষ্মী পুজো করুন, কালী পুজো করুন, যত দেবদেবীর পুজো করুন, যারা বাড়ির বউ মানে বধূ, তাদের শ্বশুর শাশুড়ি যদি চোখের জল ফেলে না তোমাদের কারণে, আপনি যাই করুন ফল কিন্তু একেবারে হয়ে যাবে জিরো। আর ওটাকে ঠিক রেখে যদি এই সকলগুলো করেন না, ওটা হলো এক, ওটা হলো এক। তারপরে আপনি যত করবেন একের ডান দিকে কিন্তু শূন্য বেড়ে 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 যাবে। একের পিঠে যদি দুটো তিনটে চারটে শূন্য বসা হয় তাহলে কিন্তু মানটা অনেক বেড়ে যায়, আরো বসান আরো বেড়ে যাবে। কিন্তু যদি একটিকে মুছে দেওয়া হয়, কোনো ভ্যালু থাকবে, কোনো মূল্য থাকবে? সেইরূপ বাবা, যেমন নিজে নিজে মাতা পিতার জয় দিলেন, শ্বশুর শাশুড়ির জয় দেবেন। এটা শিক্ষামূলক গল্প, এটা শিক্ষামূলক কথা আপনাদেরকে শিখিয়ে দিলাম। যদি কোনো মা এটা ভুল করে থাকেন, ভুল করবেন না। আজকে আপনি বাড়ির স্ত্রী, আজকে বাড়ির আপনি বউ হয়েছেন, কি হবে? আপনিও তো একদিন শাশুড়ি হবেন, সেটা কিন্তু মনে রাখবেন। তাহলে বলুন, প্রেম সে কইয়ে राधा रानी की, कृष्ण चंद्र की, प्रेम से कहिए अपन अपन गुरुदेव की, प्रेम से कहिए हरिनाम संकीर्तन की, प्रेम से कहिए हरिनाम संकीर्तन की, प्रेम से कहिए हमारे कृष्णचंद्र बाबू की, प्रेम से कहिए कृष्णचंद्र बाबू की, प्रेम से कहिए कृष्णचंद्र बाबू की, प्रेम से कहिए हमारे तारा माँ की, प्रेम से कहिए तारा माँ की, प्रेम से कहिए तारा माँ की। निताई गौर प्रेमानंदे हरि बोल, हरि बोल, हरि बोल। आज किन्तु आमार समय अति सीमित, আমাকে 11টা 40-এ কিন্তু গান রাখতেই হবে, তার কারণ তারপরে আবার পুজো আছে মায়ের। এটা আমার শেষ। রাত্রিও একটু বেশি হলো, মানে আমাদের সময় ছিল 8:30, 8টা থেকে 8:30, সেটা বেজে গেল 9টা, বিভিন্ন কারণে। যাই হোক, আরতি টারতি হলো সম্ভবত। আজকের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের দানব ব্রত যজ্ঞ, প্রভাস যজ্ঞ। তা প্রভাস যজ্ঞ কেন হলো না? ব্রহ্মার একজন পুত্র ছিল, তার নাম হলো সুতপা মুনি। সুতপা মুনির স্ত্রীর নাম ছিল চিত্রাঙ্গদ, জয় গুরু। সুতপা মুনির স্ত্রীর নাম ছিল সুকতি, আর তাদের একটা ছেলে ছিল, তার নাম ছিল চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ একদিন খেলাধুলা করতে করতে, তার সঙ্গী সাথীদের সাথে খেলাধুলা করতে করতে গেল কোথায়? প্রভাস তীর্থে। জল তেষ্টা পেল, আর যাই না ওই তৃষ্ণা নিবারণের জন্যে, জল তৃষ্ণা মেটানোর জন্যে প্রভাসের জলে নামলো। আর প্রভাসের জলে ছিল একটা বিশাল বড় কুমির। সেই কুমির কি করলো না, সেই চিত্রাঙ্গদকে পায়ে ধরে একেবারে উদরসাৎ করে দিল, মানে গিলে ফেললো। ছেলেরা দেখছে উঠছে না, জানতে পারলো। এসে পরে যখন ওই সুতপা মুনি এবং তার স্ত্রীকে বলল, সাথে সাথেই ক্রধান্বিত মুনি সেই প্রভাসের তীরে গিয়ে প্রভাসের হাতে জল নিয়ে বলছে, প্রভাস, তুই আধার্মিক হয়ে আমার ছেলেকে এভাবে তুই নিধন করলি, তুই গ্রহণ করলি। শোন, আমি তোকে দিলাম অভিশাপ, তোর জল আজ থেকে পতিত হয়ে যাবে, তোর জল আজ থেকে অশুদ্ধ হয়ে যাবে, তোর জলে আজ থেকে কোনো শুভ কর্ম হবে না। শুধু তাই নয়, তোর জলে আজ থেকে কুকুরে প্রস্রাব করবে। সাথে সাথে প্রভাস মূর্তিমান হয়ে বলছে, হে মুনিবর, আমার কোনো অপরাধ নেই, তার কারণ আমি তো জল, জলে কুমির থাকবে এটা তো স্বাভাবিক, আর কুমিরে ভক্ষণ করলে আমি কি করব বলুন? তাছাড়া
আপনি একটু দেখুন, আপনার ছেলের পরমায়ু শেষ হয়ে গেছে গো। তাই পরমায়ু শেষ যখন হয়েছে, এটাই ছিল বিধির নিয়ম। নিয়তিকে নবাদ্যতে, যা আছে ভাগ্যে তা তো হবেই, খণ্ডাবার কিন্তু কিচ্ছু নয় গো। সাথে সাথে এই মুনি ক্রোধ সম্বরণ করলেন, তারপর বললেন, প্রভাস, কিন্তু যে অভিশাপ দিলাম সে তো আর ঘুরে ফেরার নয়। তবে আমি আশীর্বাদ তোকে একটা দিচ্ছি, যেদিন দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে আসবেন, সেই দিন তোর কুলে ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করবে, যার নাম হবে দানবব্রত যজ্ঞ, অর্থাৎ প্রভাস যজ্ঞ। সেই দিন তুই কিন্তু আবার পবিত্র জলে পরিণত হয়ে যাবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এগো, ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় জন্মগ্রহণ করেছেন? মথুরায়, কংসের কারাগারে। তারপর সেখান থেকে পিতা বসুদেব মাথার ডালি করে শ্রী যমুনা পার করে রাখলো কোথায় না? বৃন্দাবনে মা যশোদার ঘরে। বড় হলেন, কিছুদিন থাকলেন, তারপর মহাভক্ত কংসের আহ্বানে কংস ডেকে পাঠালো যুদ্ধ করার জন্যে। তাই কংসকে নিধন করবার জন্যে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন। সেখানে কংসকে নিধন করলেন। তারপর অনেক কিছু অশুভ শক্তিকে নাশ করে পরক্ষণে অবশেষে থাকছেন কোথায় না? দ্বারকায় গেলেন। তারপর দ্বারকায় রাজা হয়ে সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে ছিল তো রাধা গোবিন্দ। রাধারানী কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানতো না, আর কৃষ্ণ রাধা ছাড়া কিচ্ছু জানতো না। তাই রাধা কৃষ্ণ ওদিকে ভগবান কৃষ্ণ, আর এদিকে রাধারানী। তাই বলছে, হে গোবিন্দ, ওপারে তুমি এপারে আমি, মাঝে নদী বহে রে। 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 রাধারানী বলছে, হে গোবিন্দ, তুমি তো ওপারে আর এপারে আমি, কেমন ভালোবাসা দেখুন। তখন শ্রী গোবিন্দ যেন রাধারানীর কথা শুনে বলছে, রাধে, ওপারে তুমি রাধে, এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি রাধে, এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি এপারে আমি, মাঝে নদী বহে রে। ওপারে তুমি এপারে এমনই এদের ভালোবাসা আসতে, এদের এমনই ভালোবাসা। রাধারানী কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানতো না, আর কৃষ্ণ রাধা ছাড়া কিচ্ছু জানতো না। কিন্তু বিধির নিয়ম অনুযায়ী ভগবান কৃষ্ণচন্দ্রকে বৃন্দাবন ত্যাগ করে মথুরা এবং তদুপরি দ্বারকা যেতেই হলো। তাই রাধারানী কি করছে জানো? রাধারানী তার নিজ কুঞ্জে মনের দুঃখের কথা নিজে নিজেই বলছে। হে গোবিন্দ, আমি তো নারী হয়েছি, কিন্তু তুমি তো জানলে না এই নারী জনম যে কত দুঃখের জনম। তাছাড়া আমার ঘরও ভালো নয়, শাশুড়ি ননদি যেমন তেমন নয়। আমি কখনো কৃষ্ণ বলে ডাকতেও পাই না, আবার কৃষ্ণ বলে কখনো কাঁদতেও পাই না। আমি হলাম পরাধীনা নারী। রাধারানী বলছে, আমি তো নারী, আমি হলাম পরাধীনা। কি গো, শুধু কি রাধারানী পরাধীনা? পণ্ডিত বললেন যে শুধু রাধারানী নয়, এই যত মেয়েরা আমার আছে না নারী জাতি, এই নারী জাতিটা সারা জনম ধরেই পরাধীনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। না কি মা, পরাধীনা না পরাধীনা নন? পণ্ডিত বললেন, পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি স্থবির পুত্র নস্ত্রী স্বাতন্ত্র মর্হতি। যখন কুমারী অবস্থায় ছিলে মা,
যখন বিয়ে হয়নি তখন কার কাছে পরাধীনা ছিলে? কোথাও যদি যেতে হতো তাহলে কার কাছে পারমিশন পেতে? কি গো মা, একটু জোর করে বলো, কার কাছে বলো বলো? বাবা মায়ের কাছে। আবার যখন বিয়ে হয়ে গেল তখন কার কাছে পরাধীনা? স্বামীর কাছে। আবার যখন আপনি মনে করুন ঠাকুমা হয়ে গেলেন, মানে বাড়িতে মানে ছেলের বিয়ে দিয়েছেন, বাড়িতে বৌমা এসেছে, বৃদ্ধা হয়ে গেছেন, তখন কার কাছে পরাধীনা? বেটা বউয়ের কাছে, তাই না? না বৌমায়ের কাছে? বৌমায়ের কাছে বললেই ভালো হয়, তাই তো? তাহলে এই নারী জগৎটা সারা জনম ধরেই হলো পরাধীনা। বলছে হে গোবিন্দ, তুমি তো নারী জনমের দুঃখ জানলে না, তবে এবার কি করেছি জানো? এবার কিন্তু আমি যদি মরে যাই না, তাহলে কিন্তু এই নারী জনম আমি আর নেব না। এবার আমি হব কৃষ্ণ আর তুমি হবে রাধা। সেই দিনে তুমি জানবে নারী জনম কত দুঃখের জনম, কত যন্ত্রণার জনম। এইভাবে রাধারানী তার মনের দুঃখের কথা নিজে নিজেই প্রকাশ করছে। বলছে আমি এবারে মলে আর নারী হব না, এবারে মলিয়ার নারী হব না, আমি এবারে মলে আর নারী হব না, এবারে মলিয়ার নারী হব না। নারী জনমে বড় দুঃখের জনম, এবারে মলে আর নারী হব না। নারী জনমে বড় দুঃখের জনম, নারী জনম হলো পরাধীনা জনম। হরি বল হরি বল হরি বল। দুঃখের জনম, নারী জনম হলো পরাধীনা জনম, নারী জনমে দুঃখের জনম, এবারে মলিয়ার নারী হব না। এমন সময় সখীরা বলা বলি করছে, হ্যাঁ রে ভাই, রাধারানীর তো এখন বিরহের দশা, তার প্রাণবধূ তো তাকে ত্যাগ করে চলে গেছে, তো এই সময়তে আমাদের একবার রাধারানীর কাছে খোঁজ খবর নেওয়া উচিত নাকি মা? তাই তো দেখবেন, যদি কোনো বন্ধু বান্ধবীর যদি কোনো কারণে সময় খারাপ চলে, তাহলে কর্তব্য তার কাছে একবার গিয়ে খবরটা নেওয়া। তাই সখীরা, ললিতা, বিশাখা এরা সবাই আসছে, বলছে দেখি রাধারানী কি করছে। রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আসছে। কি বলে বলে জানো? রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে আসছে, বলছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বলো বলো রাধা রানী কি? রাধারানী বলছে, হ্যাঁ রে ললিতা, আমার জয়ধ্বনি দিতে দিতে আসছিস আমার দুর্দিনে, জয়ধ্বনি দিতে দিতে কি বলে, কি মনে করে তোরা আমার কাছে আসছিস? আমরা কি জন্য এলাম জানিস? আমরা এলাম এমনি এমনি আসিনি রে, তোর সাথে শুধু দেখা করার জন্য আসিনি। তোর কাছে আমরা কি জন্য এলাম জানিস? তোর তো মন ভালো নেই সেটা জানি, কিন্তু সেই সঙ্গে সখীরা, ললিতা, বিশাখা রাধারানীকে প্রাণাধিক ভালোবাসত। বলছে তোর দুঃখের কথা শুনে এবং তোর দুঃখের অবস্থা দেখে আমরাও তো ভালো নেই রে, আমরা তো ভালো নেই। আমরা কি জন্য এলাম জানিস? আমরা তোর কাছে এলাম দুটো কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলি, কৃষ্ণ কথা শুনিব বলে, কৃষ্ণ কথা শুনিব বলি, এলাম সখী সবাই মিলে দুটো কৃষ্ণ কথা শুনিব বলে, এলাম সখী সবাই মিলে কৃষ্ণ কথা শুনিব বলি। বলছে ও কৃষ্ণ কথা শুনবি? বলছে হ্যাঁ রে, বলবো কেমন করে বলতো? বলছে তোর মুখে শুনতে চাই। বলছে বলবো কেমন করে বলতো? কেমন করে বলি বল? তার কারণ এই যে কৃষ্ণ কথা তোরা শুনবো বলে এসেছিস,
যে দেখেছে সে তো আবার বলতে পারে না, যে দেখেছে সে তো বলতে পারে না, আবার যে বলতে পারে সে আবার দেখতে পায় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি মা, রাধারানী বলছে কেমন করে বলবো, কতটা ভালো করে বলা হবে জানি না। তার কারণ যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলতে পারে সে আবার দেখতে পায় না। কে দেখতে পায় মা? আমাদের শরীরের কোন জিনিসগুলো দেখতে পায়? কোন ইন্দ্রিয় দেখতে পায়? চোখ। চোখ কথা বলতে পারে? তাহলে কথা বলতে পারে কে? মুখ। মুখে তো কথা বলে, কিন্তু মুখ দেখতে পায়? তাহলে যে বলতে পারে সে দেখতে পায় না, আবার যে দেখতে পায় সে আবার কথা বলতে পারে না। তাই বলছে জানি না তোদের কাছে কতটা সুন্দর করে বলতে পারবো। তাই বলছে শোন, তোরা কোন কথা শুনবি বলতো? বলছে তোর যেটা ইচ্ছে হচ্ছে। রাধারানী বলছে তাহলে সেই চরম দুর্দিনের কথাই তোদের কাছে আমি বলবো। কোন দিনের কথা জানিস? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যাচ্ছিল, সেই দিন আমি কি করেছিলাম না, শ্রী যমুনায় জল আনতে গিয়েছিলাম। জল যখন নিয়ে ফিরে আসছি, দেখলাম বৃন্দাবন থেকে একটা রথ মথুরার উদ্দেশ্যে চলে যাচ্ছে। সেই রথটাকে অক্রুর চালিয়ে নিয়ে যাচ্ছে, আর আমার গোবিন্দ, আমার প্রাণবধূ রথের উপরে বসে আছে। আমি যাই না, সামনে এলাম, রথের সামনে দাঁড়ালাম পথ অবরোধ করে। সাথে সাথে বন্ধু আমার নিচে নেমে এলো। তারপর বলছে রাধে কি ব্যাপার বলো? বলছে না গো, তুমি কোথায় চলেছো রথে চেপে? বলছে আমি মথুরায় যাচ্ছি গো। রাধারানী বলছে সে কি, আমি জানলাম না। আর আমি যে শুনেছিলাম যদি তুমি কোনোদিন মথুরায় চলে যাও তাহলে তো বৃন্দাবনে আর কোনোদিন ফিরে আসবে না। বলছে কে বলে